কতটা মানে ঠান্ডা পড়েছে। আজকে আমাদের পুজো হবে এখানে, তো তার জন্য জানি না তোমাদের এই পুজোটাকে কি বলে, কিন্তু এই পূজাটাকে আমাদের বাস্তি পূজা বলে, যেটা হচ্ছে মানে চুলা খুদে এখানেই পায়েস রান্না করা হয়। এই পায়েসটাকেই প্রসাদ হিসাবে আর কি পুজো দেওয়া হয়। আর এখানে দেখো একটা এখানেই মানে ঘট বসে পূজা হবে এটার উপরে। তো চলো আমি ফুল নিয়ে আসবো, এটা তো অনেকগুলো ফুল লাগবে। এই যে এই গর্ত উপরটা দেখতে পাচ্ছ, এই যে এইগুলো চারিদিকে চারিদিকে ফুল দিয়ে গোটাটা ঢাকা থাকবে, তো এর জন্য আমার ফুল লাগবে। তো চলো আমি ফুল দিয়ে আসি, অনেকগুলো ফুল লাগবে। দেখো আছে গাড়ি, কতগুলো গাড়ি, এখানে একটা ট্রেলার, এখানে একটা ট্রেলার, আজকে অনেকগুলো গাড়ি। সকাল সকাল তোমাদেরকে জোড়া শালিক দেখিয়ে দিলাম। ওই দেখো, দেখো কতগুলো ফুল নিয়ে আসলাম, আরো কয়েকটা লাগবে, তো আরো নিয়ে আসবো। তো চলো নিয়ে আসতে যাবো এখন, তো চলো দেখতে থাকো। পরিমাণ কুয়াশা, আমাদের তো ফুল গাছে ফুল ধরেছে অল্প অল্প, এটাতে তো বেশি ধরেইনি। আচ্ছা কেউই ওঠেনি এত সকালবেলা। তো দেখো এতক্ষণ কিন্তু যাচ্ছে ঠিকই, কিন্তু কেউ ওঠেনি, এত সকালে কেউ ওঠে না, আর আমরাও উঠি না আর কি। তো চলো ফুলটা নিয়ে আসি। ওই যে ওই একদম পুরো লাস্টের বাড়ি, যে লাস্ট মাথায় যে বাড়িটা আছে, তো এটাই আমাদের পাড়ার মানে আর কি শেষ বাড়ি। তো ওই বাড়িটা থেকে বেলপাতা নেব আর ফুল নেব। আরও এই কয়েকটা বেলপাতা পেলাম, তো দেখি আরও পাই কি না। আর এই যে এই কয়েকটা আরও ফুল নিয়ে আসলাম। তো চলো এখন খড়ি আনতে যাব, যেহেতু এই পুজোতে লাকড়ি দিয়ে মানে উনানে আর কি রান্না করতে হয়, তো খড়ি লাগবে, তো ওই খড়ি দিয়ে জাল দিতে হবে। তো চলো নিয়ে আসি খড়ি। তো তোমাদের সাথে তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি, ওই যে বলেছিলাম যে খড়ি নিয়ে আসছি, তো দেখো ওই যে খড়িও নিয়ে এসেছি, কয়েকটা পাট খড়ি আর কি, যেটা জাল ধরাবে তাই। তো একদম আমি স্নান টান করে পুরো রেডি। তো এখন দেখো ঘর থেকে সলাই এনে দিলাম, যেহেতু ভোগটা রান্না করতে হবে। আর আমাদের দেখো পুজোর সমস্ত কিছু রেডিও হয়ে গেছে, আর মাসি এসেছে আজকে। মাসি না আসলে হতোই না, মানে এতটা চাপে পড়ে গেছিলাম আমরা সবাই, দুজন মিলে তো অত কিছু হয় নাই, তিনজন মিলে তাও তাড়াহুড়ো লেগে গেছিলো। তবে মাসি এসেছিলো দেখে মানে আমাদের অনেকটা হেল্প হয়েছে। মাসি হচ্ছে ভোগটা জাল দিয়ে দিচ্ছিলো, মানে এতটা হাওয়া ছিল মাঝখানে, মানে তোমাদের সাথে কি বলবো, মানে ভিডিও তো আমিই করছিলাম এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে কাজ করছিলাম, তো অত কিছু তো শেয়ার করা হয়নি। তো এতটা হাওয়া ছিল, তারপর আমি আর দিদা মিলে মানে ওদিকে বসেছিলাম এই যে এই সাইডটাতে, উনানের এই সাইডে, তারপর মাসি রান্না করছিল, অতটা তো তোমার সাথে আর শেয়ার করা হয়নি। ওই দেখো কিভাবে ধরে আছে দিদা, পর্দা ধরে আছে, তারপর আমিও আবার ধরেছিলাম, মানে বসেছিলাম ওই সাইডে।
তো এদিকে দেখো আমি ফল টল কেটে নিয়েছিলাম এই ফাঁকে, মানে সব কিছু জোগাড়জান্তি কমপ্লিট। শুধু এখন এই পায়েসটা রান্না হয়ে গেলেই, ঠাকুর এসে গেলেই বাস পুজো একদম হয়ে যাবে। পুরুষায় নমঃ এতৎসচন্দগন্ধপতি ইতি গন্ধপুষ্পীশ্বগণং ওং বাস্তপুরুষায় নমঃ ওং সনাতফলং ইতি গন্ধপুষ্পং বাস্তপুরুষায় নমঃ। পুজো কমপ্লিট হয়ে গেলে এটা আমাদের লাস্টে একটা নিয়ম থাকে, জানি না এটা কী নিয়ম, পান সুপারি আর যে প্রসাদটা দেয় ওর মধ্যে কয়েকটা ফল টল বা কিছু এরকম থাকে। আর দেখো একটা খড়ি ভেঙে দিল, তো এই খড়িটা দিয়ে গর্ত করে জল দিয়ে ওটাতে আবার মানে মাটি দিয়ে আবার ভরে দিতে হয়। তো এই নিয়মটা আমি জানি না কি, এটা সঠিক আমি বলতে পারবো না কেন বা কিছু। তো তোমরা তো সবাই জানোই যে আমাদের বাঙালিদের যে আমাদের কত কি পূজা থাকে। তো এই পুজোতে মানে আমাদের যেগুলো ঘরোয়া পুজো, যেরকম লক্ষ্মী পুজো, এইসব পুজো, যেরকম আজকে হলো বাস্তি পুজো, তো এই পুজোতে আমরা তো সেরকম ঠিক থাকিও না, থাকে তো প্রায় সবসময় মাই করে। তো এই বছর আমি আর দিদা মানে প্রথম মাকে ছাড়া এই পূজাটা করলাম। তো অত কিছু আমি ঠিক ভালোভাবে বলতে পারবো না যে বা এই বাস্তি পূজা এই নামটা যে আমি সঠিক বলেছি কি না সেটাও আমি বলতে পারবো না। তো দেখো আমার রান্না বান্না এদিকে আমি করছি, আর এদিকে আমি এখন ঘরটা গুছিয়ে নেবো। দেখো কতটা এলোমেলো হয়ে গেছে। আর তো এখন দেখো এই জানালাটা আমি খুলে দেব, আর এই ঘরটা গুছিয়ে নেব ভালো করে। আর আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেটা নেক্সট পার্টে দিব। আজকে প্রচণ্ড হাওয়া বাইরে, খুব হাওয়া আর শীত। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে সকাল থেকে যে আমাদের বাড়িতে আজকে পুজো হয়েছে, তো সেটাই তো দেখালাম। আর তোমাদের সাথে ইন্ট্রো দেওয়া হয়নি এত কাজবাজ শেয়ার করার পর। তো সকাল থেকে অনেক মানে ব্যস্ত ছিলাম পূজা যেহেতু, আর এর জন্য আজকে স্কুলও যেতে পারিনি এই পূজার জন্য। তো আমি যাইনি বলে ভাইও যায়নি, আর ভাই হচ্ছে সকাল 9টার দিকে উঠেই, বাবা মা আসতে তো চলেই আসবে 1টার দিকে বলেছে। তাই এদিকে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। আর দাদা সকালবেলা বাজারে গিয়েছিল, মাছ এনেছে, তো সেটাই আর কি রান্না করছি। আমরা সকালে ওই প্রসাদ খেয়েছি, আর এই পূজার প্রসাদ হচ্ছে পায়েস, মানে ওখানে রান্না করে একবারে ওখানেই পুজো হয়। তো তোমাদের তো দেখিয়েছি, তো ওই পায়েস খেয়েছি, ফল টল এগুলোই খেয়েছি। তারপর রুটি বানিয়েছিলাম, তো রুটি আর ডিম ভাজা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর মাসি দোতলায় গিয়েছিল ঘর মুছে, তারপরে এখন খাবে, ওই থালা বাসন ধুচ্ছে আর কি। তো কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক কিছু রান্না হয়েও গিয়েছে। আজকে এতটা ঠান্ডা যে সোয়েটার ছাড়া মানে চলছেই না সারাদিনে, এতটা হাওয়া দিচ্ছে বাইরে। আর এ তো স্টিল বডি, কি বলবো একে। তোমাদের তো বললাম আমি ওই সময় যে বিছানাটা গোছাবো, তো ওর টাইম হচ্ছিল না, মানে রান্নাবান্না করছিলাম। তো এখন দেখো আমি বিছানাটা পুরো গুছিয়ে নিচ্ছি, যেহেতু মা আসছে। আর যদি দেখে যে এরকম বিছানার হাল করেছি আমি, তাহলে তো আগেই ফাটাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।